সমবায় ভোট গতকালই সমবায় ভোটে ঝাঁপাতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 15ই ডিসেম্বর রয়েছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে ভোট, আর সেই সমবায় ভোটে কৌশল বৈঠক। আরো ডিটেইলে বিষয় সুজিত জানাতে পারবে। সুজিত, এই সমবায় ভোট নিয়ে কৌশল বৈঠক তৃণমূলের কি আপডেট রয়েছে? কারণ গতকালই এই সমবায় ভোট নিয়ে ঝাঁপাতে নির্দেশ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীর নির্দেশ মতোই আজকে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের যে ভোট নিয়ে যা 15 তারিখ ভোট রয়েছে, কোলাঘাটে একেবারে প্রস্তুতি বৈঠক বা কৌশল বৈঠক তৃণমূল নেতৃত্ব করলেন, যেখানে কিনা একেবারে নেত্রীর নির্দেশ মেনে সব পক্ষই বলা যায় দলের মধ্যে যারাই যে পক্ষে থাকুক সকলেই হাজির ছিলেন এবং দলের শুধু বিধায়ক নয় দলীয় নেতৃত্বরাও হাজির ছিলেন এবং সেইখানে হাজির থাকা মানে একবারে ক্লোজ ডোর বৈঠক হয়, সেখানে নিজেদের মধ্যে কথা হয়। এই কথা অনুযায়ী কিন্তু তারা যে সিদ্ধান্ত সেখানে কিন্তু বলা যায় একরকম জানিয়েই দেন রাজীব ব্যানার্জি রাজ্য পর্যবেক্ষক হিসেবে তিনি দায়িত্বে, এবং তিনি জানো যে লোকসভা ভোটে এই জেলায় 2টি আসনে পরাজয় কিংবা সমবায় ভোটকে ঘিরে প্রায় দেখা যাচ্ছে অশান্তির ছবি। সেসব কথা মাথায় রেখে এবং রাজীব বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য নেতৃত্ব উপস্থিত থেকে সব যে কৌশল ভোট, যে আগামী রবিবার যে ভোট সমবায় ভোট কন্টাই কোঅপারেটিভ যে বলা যায় যে সমবায়ের ভোট, সেই নির্বাচনকে সামনে রেখে এই গেস্ট হাউসে কোলাঘাটে যেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি উপস্থিত থেকে কৌশলগতভাবে বেশ কিছু কথা জানিয়ে দিয়েছেন এবং সব পক্ষকে জানিয়ে দিয়েছেন যে কোন রকম কোন দলের যে নীতি সেই তার বাইরে না গিয়ে একমত হয়ে